এখানে সামান্য বৃষ্টিতে পানি এভাবে জমে গেছে। এবার এখান থেকে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা যখন এখানে চলাচল করি তখন গাড়ি এসে আমাদের গায়ে পানি ছিটিয়ে দেয়, আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, আমরা স্কুলে যেতে পারি না, ব্যাগ ভিজে যায়, বই খাতা ভিজে যায়, আমরা স্কুলে যেতে পারি না, আমাদের এখানে যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা এখন আছি বাদাল বাজারের পশ্চিম পাশে খুলনা বরিশাল মহাসড়কের উপরে। এটা আমাদের একটা খুব ব্যস্ততম মহাসড়ক এবং বাদাল বাজারও বাগেরহাট জেলার একটা বড় বাজার। এই বাজারের উপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় প্রচণ্ড জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং এখানে প্রায় সময় মোটরসাইকেল এবং ছোট প্রাইভেট জাতীয় গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্মুখীন হন এবং কোনো বাস গেলে পথচারী প্লাস আশেপাশে যারা আমরা ব্যবসায়ী আছি, দোকানদার, আমরা এখান থেকে পানি ছিটে মানুষের খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আমরা চাচ্ছি বাগেরহাট রোডস অ্যান্ড হাইওয়েকে আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে এই বিষয়ে অবগত করছি, কিন্তু তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। গভর্নমেন্টের এত টাকা খরচ করে রাস্তা করতে এই জলাবদ্ধতার কারণে আমরা প্রতিনিয়ত আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, সরকারের এই রাস্তাও ভেঙে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসীর দাবি যথাসম্ভব অতি দ্রুত এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ যাতে পাই আমরা এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ী এবং পথচারীরা। আমাদের এই যে বাদাল বাজারের এখানে যে মেইন সড়ক সংলগ্নে এখানে যে পানিবদ্ধতা, এখানে আমাদের সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন হচ্ছে এবং আমাদের এই যে প্রতিটা গাড়িতে আমাদের দুই পাশের দোকানগুলিতে পানি ছিটিয়ে দিচ্ছে এবং যাত্রী সাধারণ জনগণ অনেক কষ্টে ভোগান্তি। তো আমি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদের এটা দ্রুত একটু সংস্কারের জন্য যারা বিজ্ঞগণ আছেন তারা আমাদের প্রতি একটু খেয়াল করবেন, যাতে এই দুর্দিন অবস্থা থেকে আমরা বাঁচতে পারি।